নজর রাখার চেষ্টা করবো এবার ব্যারাকপুরের দিকে, কারণ সিংহাসনের মহাসংগ্রাম চলছে, পঞ্চম দফার লড়াই এবং রাজ্যের 7 কেন্দ্রে ভোট। ব্যারাকপুরের দিকে যদি আমরা নজর রাখার চেষ্টা করি তাহলে এই ব্যারাকপুরে ভোটের যুদ্ধ, কারণ ব্যারাকপুরে লড়াইয়ে দুই অভিনেতা ও এক নেতা। শেষ বেলাতে ফুল বদলে বিজেপির টিকিটে অর্জুন সিং এবং তৃণমূলের বাজি নেতা তথা অভিনেতা পার্থ ভৌমিক। লড়াইয়ে বাম অভিনেতা দেবদূত। আমরা নজর রাখার চেষ্টা করব এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটার দিকে একটু, যেখানে আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর এই 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, অবশ্যই এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো, আর তার পাশাপাশি প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, অর্জুনের দলবদল নাকি শান্তি হবে? ভোটের ইস্যু কোনটা? সোনিয়া, যেটা প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে নৈহাটি, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি প্রফুল্ল সেন বালিকা বিদ্যালয়, সেখানে সকাল থেকেই দীর্ঘ লাইন। এখনো 7টা সবে মাত্র বাজলো, এখনো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি এবং এখানে প্রথমেই ঢোকানোর চেষ্টা চলছে। এবং এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে একদম এখানকারই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের ঠিক বাড়ির পাশের এটা বুথ। এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই সমস্ত জায়গাতে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তবে বিজেপি যেটা অভিযোগ করেছে, আমডাঙ্গার কয়েকটি বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আর ব্যারাকপুরে যদি লোকসভা কেন্দ্রের রাজনৈতিক তাৎপর্য বলা যেতে পারে, অভিনেতা বনাম নেতা, 2 অভিনেতা এবং 1 নেতা, এবং তার সঙ্গে দলবদল রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানকার শান্তি ফেরানোর ইস্যু। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে একদিকে অর্জুন সিং এবং আরেকদিকে পার্থ ভৌমিক এবং দেবদূত ঘোষ, এবং অর্জুনেরই আরেক নাম পার্থ। ফলে অর্জুন এবং পার্থ আর নাকি দেবদূত ঘোষ, শেষ হাসি কে হাসবে সেদিকে সবাই তাকিয়ে আছে। তবে গত লোকসভা ভোটে 15,000-এর কাছাকাছি ভোটে অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জিতে বিজেপির পক্ষে হাসি ফুটিয়েছিল, এবং তারপরে তার দলবদল, তৃণমূল কংগ্রেসে যাওয়া এবং আবার এবারের ভোটের আগে আবার বিজেপিতে ফিরে আসা। অন্যদিকে গতবারের সিপিআইএম প্রার্থী এখানে 11% কাছাকাছি ভোট পেয়েছিল। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল 2009 সাল পর্যন্ত, 9-এর আগে পর্যন্ত যেখানে সিপিএমের দুর্গ হিসাবে খ্যাত ছিল, সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যেভাবে পালাবদল হয়েছে, সেই পালাবদলও অত্যন্ত উল্লেখযোগ্য। এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটের পর দিনের পর দিন ধরে এখানে অশান্ত হয়ে উঠেছিল। একেবারে অভিজিৎ, 24-এর ফলাফল কি হয়? 4 জুনের দিকে অবশ্যই নজর থাকবে। তার আগে আজ রায় দেবেন সেখানকার মানুষজন।